Realme Note 60 অর্থাৎ এই ফোনটা আতশবাজি থেকে শুরু করে অনেক ধরনের অনেক হেভি টেস্ট আমরা অনলাইনে দেখেছি এবং সেখানে ফোনটা বেশ ভালোভাবে টিকে গিয়েছে। তার পাশাপাশি ফোনটাতে IP64 এর সার্টিফিকেশন থাকার কারণে বেশ ভালো মাপেরই ওয়াটার রেসিস্ট্যান্স রয়েছে। ফর দ্যাট রিজন কিন্তু আমরা অনেকের ভিডিওতেই দেখেছি যে ফোনটাতে কফি এবং পানি ফেলে দেখেছে, তখনও কিন্তু ফোনটার কিছু হয়নি। সো ওভারঅল এই সব কিছুর পাশাপাশি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 11,999 টাকায় রিয়েলমি লঞ্চ করেছে এবং এই ফোনটা অনেক কিছু দেখার পর আমাদের ইউজেসের পর এই ফোনটার ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, অর্থাৎ এই ফোনটা ভালো দিক খারাপ দিক সহ আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 10 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং Realme Note 60 মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ব্যাক ফ্রেম দুটোই পলিকার্বনেটের তবে রিয়ার প্যানেলে এক ধরনের ওয়েভি টাইপ টেক্সচার থাকার কারণে আপনি আউটডোরে যখন ওদের নিচে ইউজ করবেন তখন বেশ সুন্দর একটা শাইনি ফিল আসে, যেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে হাতে নিয়ে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু রিয়েলমির 4 ইয়ার্স ল্যাগ ফ্রি সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ এখন আপনি যে পারফরমেন্স পাচ্ছেন 4 বছর পর্যন্ত এই ফোনের সেম পারফরমেন্সই পাবেন, এটা অবশ্য রিয়েলমি দাবি করতেছে। সো এই বিষয়টা খুব ভালো একটা জিনিস। তার পাশাপাশি এই ফোনটাতে IP64 এর সার্টিফিকেশন রয়েছে, যেটা আমার ভিডিওর শুরুতে কথা বলেছি। এবং আমার হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো ভয়েস ব্লু। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটা হলো ব্ল্যাক কালারের। এছাড়াও 6.74 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলের থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 187 গ্রাম। ফোনটার ডিসপ্লেটা যেহেতু বেশ বড় সড়ো সাইজের, সো সিঙ্গেল হ্যান্ডে মোটামুটি কমফোর্টেবল ইউজ না করতে পারলেও দুই হাতে একদম শান্তিতে এই ফোনটা ইউজ করা যায়। সে সাথে ফোনটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকেট পোর্ট। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14 ভার্সন। তার পাশাপাশি এই ফোনটাতে 4GB র্যামের পাশাপাশি রয়েছিল 4GB ভার্চুয়াল র্যাম। সেই সাথে ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে আননেসেসারি টুকটাক কিছু অ্যাপস রয়েছে, স্পেশালি কিছু গেমস টেমস রয়েছে, সেগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। এছাড়া তেমন একটা অ্যাপস নাই আননেসেসারি, এবং সেই সাথে ফোনটার UI থেকে আমরা কোনো ধরনের ল্যাগিং ইস্যুস আমরা যতদিন ধরে ইউজ করতেছি সেই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। আর রিয়েলমি যেহেতু 4 বছরের ল্যাগ ফ্রি সার্টিফিকেশন দিচ্ছে, সো আই থিঙ্ক আশা করি এটা লং টাইম বেশ ভালো পারফরমেন্সই দিবে। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরা পারফরমেন্সে যদি আমরা কথা বলি, আউটডোরে সানলাইট কন্ডিশনে মোটামুটি বেশ ভালো ছবি উঠে, কালার অ্যাকুরেসি মোটামুটি ঘাটতি থাকলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল। এজ ডিটেকশন বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে ক্যামেরা পারফরমেন্স বিবেচনা যদি থিঙ্ক করি তাহলে ঠিকঠাক আছে। এই ফোনটা দিয়ে হাইস্ট 1080p 30fps এর ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরা দিয়ে শুট করার সময় ফোকাসিং করতে একটু প্রবলেম হচ্ছিল, বাট এছাড়া ওভারঅল এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে ভিডিও ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই আছে। এই ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরা দিয়েও ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি ওঠে। সামটাইমস অবজেক্ট ফোকাস করতে একটু প্রবলেম হচ্ছিল, এজ ডিটেকশনের বেশ ঘাটতি আছে। কালার অ্যাকুরেসি মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং পোর্ট্রেট মোডে আমাদের কাছে ডাইনামিক রেঞ্জ এই ফোনটা সেলফি ক্যামেরা এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাক লেগেছে। সেই সাথে এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে, স্বপ্ন স্টাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। ফোনটার স্পিকারে সাউন্ডের পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা 90% ভলিউম পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন ডিস্টরশন ফ্রি সাউন্ড পেয়েছি। 100% ভলিউমও পাওয়া যায়, কিছু কিছু মিউজিকে হয়তো ডিস্টরশন করে। এছাড়া ওভারঅল সাউন্ড যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। আমরা যখন কন্টেন্ট ওয়াচ করেছি আমাদের কাছে এটা সাউন্ড পারফরমেন্স বেশ ভালো লেগেছে। সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 10 ওয়াটের চার্জার। ফোনটার সাথে যদি 18 ওয়াটের চার্জার থাকতো তাহলে বেশি ভালো হতো। 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে আমাদের অ্যারাউন্ড 2.5 ঘন্টা থেকে একটু বেশি সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা অল ইন অ্যারাউন্ড আমরা প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। তার পাশাপাশি ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি যখন মোবাইল ডাটা দিয়ে লং টাইম ভিডিও ওয়াচ করেছি, হালকা পাতলা গেমিং করেছি, তখন এই ফোনটার এত বড় ডিসপ্লে থাকার পরও চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা অ্যারাউন্ড 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 6.74 ইঞ্চি সাইজের 90Hz রিফ্রেশ রেট দিয়ে IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1600x720 পিক্সেল, এবং এই ফোনটার ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 260 ppi। এবং এই ফোনটার ব্রাইটনেসের কথা বলতে গেলে আমরা আউটডোরে সানলাইটের নিচে কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যু অর্থাৎ অন্ধকার লাগতেছে এই ফোনটা আমরা একেবারেই বাইরে এবং বাসায় কোথাও ইউজ করতে যাই পাইনি। ফোনটার ডিসপ্লে ঠিক উপরে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এটা যদি পাঁচশো সেলফি ক্যামেরা হতো তাহলে খুবই ভালো হতো। যাই হোক, এই ফোনটাতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3 এর সাপোর্ট। এই মোবাইলতে প্রসেসর হিসেবে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো
12nm এবং এই মোবাইলটাতে জিপি হিসাবে রয়েছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,52,653, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 422, মাল্টি করে 1463। এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা হেভি গেমিং করি না এই ফোন দিয়ে, হালকা পাতলা লাইট গেমগুলো খেলছি। সো ওইসব গেম খেলে আমাদের কাছে গেমিং পারফরমেন্স এই ফোন বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। আর মেনলি 11-12 হাজার টাকার ফোন হিসাবে তো অ্যাকচুয়ালি কেউ এই ফোনে এক্সট্রিমলি গেমিং করবেও না। আর যে বিষয়টা না বললে নয়, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্ট এসেছে। একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং প্রাইসের কথা বলতে গেলে 464GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 11,999 টাকা, আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 12,999 টাকা। এবছর আমরা জানি এই ফোনটার আমরা কী ল্যাকিংস পেয়েছি ইউজ করতে, এবং তার পাশাপাশি এই ফোনটা কী দিক রয়েছে যেটা আমাদের ভালো লেগেছে। প্রথমে চলো আমরা জানি এই ফোনটার কী ল্যাকিংস রয়েছে, এবং ল্যাকিংসের কথা যদি বলতেই হয়, যেটা না বললেই নয়, সেটা হলো সেলফি ক্যামেরাটা পাঞ্চল হওয়া উচিত ছিল ওয়াটার ড্রপের পরিবর্তে। তার পাশাপাশি ফোনটার উপরের দিকে অর্থাৎ একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। সেই সাথে ফোনে থাকা 10 ওয়াটের চার্জারের জায়গায় যদি 18 ওয়াটের চার্জার হতো, তাহলে এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে আমি এটা যথেষ্ট ভালো একটা জিনিস বলতাম। আরেকটা বিষয় হলো ইউনিসকের প্রসেসর নিয়ে অনেকের একটা কমপ্লেইন থাকে যে এই প্রসেসরটা কিছুদিন পর ল্যাগ করে, বাট সত্যি কথা বলতে কি, আমরা এটা নিয়ে রিয়েলমির সাথে অনেকদিন কথা বলেছি, কিন্তু আমরা খুব একটা কমপ্লেইন পাইনি রিয়েলমি ফোনের ক্ষেত্রে যে ইউনিসকের টি সিরিজ প্রসেসর ল্যাগ করে। সো দ্যাটস ওয়াই হতে পারে রিয়েলমি কনসিস্টেন্টলি আমরা ইউনিসকের T6 প্রসেসরে ফোন আনতে দেখতেছি রিয়েলমিকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আমি ফোনটার ভালো দিকের কথা বলতে চাই, এই ফোনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। ভিডিও শুরুতে আমরা দেখিয়েছি যে অনেকেই এই ফোনটা নিয়ে টেস্ট করেছে, সেখানে আমরা আতশবাজি করতেও দেখেছি অনেককে। তখনও ফোনটার ডিসপ্লের কিছু নেই, তার পাশাপাশি ফোনে কফি পানি টানি ফেলে দেখেছে, ফোনটা কিন্তু কোনো প্রবলেম হয়নি। তবে আমি আবারও একটা কথা বলে রাখি, ফোনটা আবার আপনারা পানিতে ডুবিয়ে দেখবেন না, সেই ক্ষেত্রে ফোনে প্রবলেম হতে পারে। দ্যাট মিনস IP64 সার্টিফিকেশন থাকার কারণে ফোনটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। একটা বিষয় হলো ফোনটাতে যেহেতু 4 ইয়ার্স ল্যাগ ফ্রি পারফরমেন্স সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ 4 বছর পর্যন্ত সেম পারফরমেন্স পাবেন, সেইটা কিন্তু অনেক বড় একটা বিষয় যখন আপনি একটা লং টাইমের জন্য ফোন কিনবেন তখন। তার পাশাপাশি ফোনটা সাউন্ড ঠিকঠাক আছে, মিডিয়া কনজিউম করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। চার্জ ব্যাকআপও যথেষ্ট ভালো সময় থাকে, এবং ইউআই পারফরমেন্স একটু আগে বললাম যথেষ্ট ল্যাগ ফ্রি ছিল। আর গেমিং পারফরমেন্স আমি মনে করি যারা অনেক গেমিং করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে না, হালকা পাতলা যারা গেম টেম খেলেন তাদের জন্য আবার এটা ঠিকঠাক আছে। আর ওভারঅল যদি বলি এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি বড় একটা ডিসপ্লে ফোন নিতে চাচ্ছেন, হয়তো বা মিডিয়া কনজিউম করবেন, অনলাইনে ক্লাস করবেন, তার পাশাপাশি ভিডিও টিডিও অনেক দেখা হয়ে থাকে তাদের জন্য, এবং সেই সাথে যারা হালকা পাতলা ফটোগ্রাফি করেন প্রয়োজনীয় ক্ষেত্রে, এবং চার্জ ব্যাকআপটা আপনাদের খুব বেশি প্রয়োজন, টক টাইমটা অনেক বেশি দরকার, তাদের কাছে আমি মনে করি যে এই ফোনটা 11-12 হাজার টাকা অফিসিয়ালি একটা নেওয়ার মতো ফোন। বাট আমি আবার একটা কথা বলি, টাকা পয়সা আপনার, যেটাই কিনবেন বুঝে শুনে ডিসিশন নিয়ে দেন কিনবেন। আজকে তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের কাছে এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানান। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।